বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়কে। বিশ্বের যে কোনো প্রান্তে টি-20 লিগ হলে কার ডাক সবার আগে পড়ে? উত্তরটা এক বাক্যে মোস্তাফিজুর রহমান। কিন্তু বিশ্বমঞ্চের সেই খ্যাতি আর বিসিবির কাগজ কলমের হিসাবে পার্থক্য স্পষ্ট। 2026 সালের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বিসিবি, আর সেখানে আবারও ব্রাত্য রয়ে গেলেন দ্য ফিজ। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মোস্তাফিজ মানে কোটি টাকার ব্র্যান্ড, অথচ নিজ দেশের বোর্ড মোস্তাফিজকে আটকে রেখেছে 6 লাখ টাকার বি ক্যাটাগরিতে। গত বছরের চুক্তিতেও তিনি ছিলেন বি গ্রেডে, এবারও তার কোনো উন্নতি হয়নি। অথচ এই মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার জের ধরে চলমান টি-20 বিশ্বকাপে অংশ নেয়নি টাইগাররা। 2025 সালের দিকে তাকালে দেখা যায় পেস ইউনিটের নেতৃত্বে থাকা তাসকিন আহমেদ ছিলেন এ+ ক্যাটাগরিতে। অথচ 2026 সালে এসে বিসিবি জানিয়ে দিয়েছে পুরো বাংলাদেশ দলে এ+ গ্রেড পাওয়ার মতো যোগ্য খেলোয়াড় একজনও নেই। 2025 সালে চুক্তিবদ্ধ খেলোয়াড় সংখ্যা ছিল মাত্র 22 জন। 2026-এ সে বহর বাড়িয়ে করা হয়েছে 28 জন। কিন্তু সংখ্যা বাড়লেও কি গুণগত মান বাড়ছে? গতবার এ গ্রেডে থাকা মুশফিকুর রহিম পারফরম্যান্সের অবনতিতে এবার নেমে গেছেন বি গ্রেডে। অন্যদিকে নাজমুল শান্ত, মেহেদী হাসান মিরাজ আর লিটন দাসের সঙ্গে এ গ্রেডে যোগ দিয়েছেন তাসকিন। অর্থাৎ তাসকিনের অবনতি আর মোস্তাফিজের স্থবিরতা, এটাই এখন বাংলাদেশের পেস আক্রমণের বাস্তবতা। মোস্তাফিজের মতো সারা বিশ্বে জনপ্রিয় তারকাকে রাখাকে একদিক দিয়ে বিসিবির উদাসীনতা হিসেবে দেখছেন সমর্থকরা, কিন্তু প্রকৃতপক্ষে সাদা পোশাকে না খেলার কারণেই মূলত মুস্তাফিজ ও রিশাদের মতো গ্লোবাল তারকাদের বি ক্যাটাগরিতে রাখা হয়েছে। এই ফরম্যাটে রয়েছেন 3 ফরম্যাটের 3 অধিনায়ক ও 3 ফরম্যাটে বাংলাদেশের একমাত্র নিয়মিত তাসকিন। এছাড়া বিশ্লেষকরা মনে করছেন এ+ ক্যাটাগরিতে ক্রিকেটার না থাকা বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য অশনি সংকেত।